আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো ইতিমধ্যে যারা হচ্ছে কি অনেকেই ডুয়েল স্পেস ব্যবহার করতেন, তো আপনারা হচ্ছে কি অ্যাড ভার্সনটা ব্যবহার করতেন, সেটা হচ্ছে কি সমস্যা হয়ে গেছে। সেটা একটা সমস্যা দেখা দেয় এখন বর্তমানে, যে হচ্ছে কি ডুয়েল স্পেস মধ্যে ঢোকা যাচ্ছে না। তো ইতিমধ্যে হচ্ছে কি অনেকেই হচ্ছে কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিনে যে ডুয়েল স্পেসটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কি ব্যবহার করতে পারছি, বা খুব সুন্দরভাবে কিন্তু বিকাশগুলো নতুন করে লগ ইন করতে পারছি। তো আমরা যদি একটু তারিখটা দেখাই দিই, দেখুন এখানে কিন্তু তারিখটা দেখা যাচ্ছে যে 4টা বেজে, অর্থাৎ 4টা 56-তে আমি ভিডিওটা করছি। ফেব্রুয়ারি 26 তারিখে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা করছি। তো দেখুন আমরা হচ্ছে গিয়ে একটু লগ ইন করে দেখাবো যে ডুয়েল স্পেস আসলে লগ ইন করা যায় কিনা। তো ভিডিও শুরু করার যে কথা বলে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা প্রথমে হচ্ছে কি আমরা যখন আমাদের কাছ থেকে এই ডুয়েল স্পেস অ্যাপটি নেবেন, তখন হচ্ছে কি ইনস্টল করার পরে আপনারা প্রথমে পারমিশন গুলো দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার জন্য অ্যাপস এর উপর চাইবে দেওয়ার পর আই আইকন অথবা হচ্ছে গিয়ে অ্যাপ ইনফো লেখা আসবে, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পারমিশন খুঁজে নেবেন। তো পারমিশনে ক্লিক করার পর এখান থেকে মেসেজ পারমিশনটা দিয়ে দেবেন। দেখেন আমি মেসেজটা পারমিশন দিয়ে দিছি, আগে থেকে আমার লগ ইন করা আছে এখানে। তারপর হচ্ছে কি ফোন পারমিশনটা দিয়ে দেবেন, ফোন। তারপরে কন্ট্রাক্টস, দেখুন কন্ট্রাক্টসটা দেওয়া, আর নেয়ার বাই ডিভাইস, এই 4টা অপশন আপনারা পারমিশন দিলেই ওকে। বাকি এখান থেকে চলে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে রিফ্রেশ করে দিবেন, এখান থেকে এরকম রিফ্রেশ করে দিবেন। তো আমরা রিফ্রেশ করার পরে হচ্ছে কি আমরা অ্যাপস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা অ্যাড আসবে। আপনারা চাইলে যদি আমাদের টেলিগ্রামে যদি জয়েন্ট থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর না থাকলে এই জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন। আর যদি থাকেন তাহলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা বিকাশ কি করব, এখান থেকে ক্লোন করে নেব। তো আমার হচ্ছে কি এই যে 2 নম্বরটা কিন্তু পূরণ করা আছে বা হচ্ছে কি লগ ইন করা আছে, আমি 1 নম্বরটা একটু লগ ইন করে দেখাবো এবং সেম কিভাবে বের করবেন সেটা অবশ্যই জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিব। তো আমরা হচ্ছে কি 1 নম্বরটা ক্লিক করার পরে এখানে আমাদের টু সিমে যেটা আছে, টু সিম যে এই নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। যেমন টু সিম আর বাংলালিং সিমটা, তো বাংলালিং নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে ওই এখানে হচ্ছে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন আপনার ওটিপিটা আসবে, ওটিপি নিচে দিকে এরাও চলে আসবে। তো আমরা কিন্তু কাজ করছিলাম ডুয়েল স্পেস দিয়ে। দেখুন আমি কিন্তু আমার এসএমএস এর পারমিশন দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি করব, এখান থেকে আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা মেইন পেজে চলে যাব। তো মেইন পেজে চলে আসার পর এখান থেকে আমরা করব কি, এখন হচ্ছে গিয়ে কোনো কিছু করব না, শুধু জাস্ট আমরা হচ্ছে গিয়ে টু সিমটা খুলে ফেলবো এখান থেকে। তো আমরা হচ্ছে গিয়ে পিনটা দিয়ে আমাদের টু সিমটা বের করে ফেলবো। দেখেন ওই সিম কিন্তু বের হয়ে গেছে। তো এখানে সিম বের হওয়ার পরে আমরা একটু অপেক্ষা করবো। এখানে জাস্ট সিম বের করার পরে যদি অন্য একটা সিম আপনি যদি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনি টু সিমে আরেকটা সিম ভরে দিতে পারেন। তো আমি একটা লগ ইন করবো না, শুধু আমি ওয়ান সিমটা ভরে দেবো। ভরে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমি একটু অপেক্ষা করার পর আমার ডাটাটা বন্ধ থাকার কারণে এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে ইন্টারনেট কানেকশন করে চালু করে তারপর চেষ্টা করুন। আপনারা যদি ওই ওই মানে যে পেজটা আছে ওই পেজটা যদি থাকে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, উপর থেকে টান দিয়ে আপনাদের ডাটা অথবা ওয়াইফাই বন্ধ করে এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি কয়েকবার কাজ করার কারণে আমার খুব ইজিলি ভাবে কিন্তু এটা ইন্টারনেট কানেক্ট করতে বলে দিচ্ছে, বা সিম বের করার সাথে সাথে তো ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বন্ধের কারণে ওইটা চলে গেছে, আর এখানে কিন্তু উপরে লেখা আসছে। তো আমরা করছি ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ডটা আছে বা যে এটা আছে, আমাদের হচ্ছে কি বিকাশে যে পিনটা আছে সেই পিনটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমরা আমাদের বিকাশ অ্যাপসটা কিন্তু চালু করছি। চালু করার পর এই যে দেখুন ডান পাশে উপরে দিকে বিকাশ আইকন দেখা যাচ্ছে, এখান থেকে আমরা নিচের দিকে দেখবো যে লগ আউটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কয়েকবার পিনটা লগ আউট করে নেব। তো লগ আউট করার পরে হচ্ছে কি আমরা এটা কিন্তু ইজিলি ভাবে চলবে। তো যদি দেখাই, দেখুন আমি 2বার লগ আউট করে নিয়েছি। তো এটা আমি সরাই দিলাম। সরাই দেওয়ার পর আমি ডুয়েল স্পেসে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমি 1 নম্বর বিকাশটা আমি হচ্ছে গিয়ে বাংলালিং সিম দিয়ে লগ ইন করছি, দেখুন বাংলালিং সিমটা কিন্তু আমার সুন্দরভাবে আছে। তো এখন হচ্ছে কি দেখা যায় আমরা গ্রামীণ আমার যে 1 নম্বর সিমটা এটা এখানেও লগ ইন করা, সেটা একটু দেখাই। দেখুন এখানে কিন্তু আমার 2টা লগ ইন আছে। তো এরকম ভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো আপনারা লগ ইন করতে পারবেন। আর এই অ্যাপস নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক থাকবে, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সালাম।